রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। ব্লগটা সকাল সকাল স্টার্ট করার কথা, কিন্তু আমি যখনই স্টার্ট করতে যাচ্ছি তখনই কিছু না কিছু কাজ পড়ে যাচ্ছে, কিছু না কিছু হচ্ছে, সেই কারণের জন্য স্টার্ট আর করাই হচ্ছিল না। ফাইনালি এখন স্নান টান করে রেডি হয়ে গেছি, তারপরেই ব্লগটা স্টার্ট করলাম। আজকে কি কি হচ্ছে না হচ্ছে সব কিছু জানতে হলে ভিডিওটা এন্ড অবধি দেখতে হবে। তো চলো ফাইনালি ব্লগটা স্টার্ট করা যাক। থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেই গেছো যে ব্লগটা কিসের উপর হচ্ছে। আর এইদিকে দেখো, কাকু কিন্তু সবজি কাটতে বসে গেছে। সবজিগুলো নিয়ে অর্ধেক কাটাও হয়ে গেছে। তোমাদেরকে তো বললাম যে আমি ব্লগটা সকাল সকাল স্টার্ট করবো ভাবলাম, কিন্তু হয়ে উঠলো না। যাই হোক, এইদিকে মা বাবাও কিন্তু পুজোতে বসে গেছে। যদিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছো, তবু আরেকবার বলে দিচ্ছি, আজকে আমাদের বাড়িতে ছোট্ট করে একটু পুজোর আয়োজন করা হয়েছে। ভিডিওগুলো শ্যুট তো করা হয়, কিন্তু এডিট না করার জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি না। আর বুঝতেই পারছো যে কতটা লেট হয়ে গেছে আমার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। যাই হোক, ফাইনালি আজকে আমি ভিডিওটার এডিট করলাম এবং তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। ওইদিকে তো পুজো চলছে, আর এইদিকে এসে দেখছি যে ভাত এবং ডালটাই শুধুমাত্র হয়েছে, এখনো সবজি বাকি আছে। রান্নাঘরে কাকুকে হেল্প করে দিয়ে এখন ঠাকুর ঘরে চলে এসেছি। আর আমি একা নই, এখানে এসছে দেবাংশকেও স্নান করিয়ে দিয়েছি। আর বাবা এই পাঞ্জাবিটা ওর জন্য নিয়ে এসেছিল। তো আজকে প্রচণ্ড পরিমাণে গরম, তাই ওকে সাদা পাঞ্জাবিটাই পরিয়ে দিলাম। পাঞ্জাবিটা প্রচণ্ড হালকা, আর এই টাইমে যতটা পারবে সাদা জামা, হালকা কালারের জামা পরলে গরমটা কমই লাগে। আর ও তো গরম সেইভাবে সহ্যও করতে পারে না। ও কেন, আমার তো মনে হয় এত গরমে কোনো বাচ্চাই হয়তো এত গরম সহ্য করতে পারছে না। এত গরমে আমাদেরই অবস্থা খারাপ হয়ে আছে, আমরা বড়রাই এত গরম সহ্য করতে পারছি না, তারপর বাচ্চাদের কথা আর কি বলবো। যাই হোক, যাদেরই ছোট বাচ্চা আছে তারা চেষ্টা করো হালকা জামা পরিয়ে রাখার। আমি তোমাদের সঙ্গে গল্প করছি এদিকে, আর অন্যদিকে আমার দেবাংশু কিন্তু ঠিক ও দিদুনের কোলে উঠে বসে গেছে। আজকে আমি তোমাদের সঙ্গে একটি গল্প শেয়ার করছি, আশা করি তোমাদের গল্পটি শুনে ভালো লাগবে। একদিন রাধারানী এবং শ্রীকৃষ্ণ দুজনেই বসেছিলেন। তখন শ্রীকৃষ্ণ মাটি দিয়ে দুটি মূর্তি তৈরি করলেন। মূর্তি দুটো শ্রীকৃষ্ণ রাধারানীকে দেখিয়ে জিজ্ঞাসা করলেন কেমন হয়েছে। একটি মূর্তি ছিল রাধারানীর, একটি মূর্তি ছিল শ্রীকৃষ্ণের। রাধারানী বলে উঠল, আমার ঠিক ভালো লাগছে না। তখন শ্রীকৃষ্ণ সেই মাটির মূর্তি দুটোকে ভেঙে একসাথে মিলিয়ে আবার পুনরায় দুটি মূর্তি স্থাপিত করলেন, মানে তৈরি করলেন। একটি ছিল কৃষ্ণের আর অন্যটি ছিল রাধারানী। আবার জিজ্ঞেস করলেন রাধারানীকে মূর্তি দুটো কেমন হয়েছে। রাধারানী বলে উঠল যে ভালো লাগছে না। শ্রীকৃষ্ণ আবার ভেঙে নতুন করে মূর্তি তৈরি করলেন। এই রকম ভাব বেশ কিছুবার মূর্তি ভাঙেন এবং মূর্তি তৈরি করেন। শেষে কৃষ্ণ দুঃখী হয়ে রাধারানীকে জিজ্ঞাসা করলেন, মূর্তিগুলোর মধ্যে কি কম লাগছে, কি করলে মূর্তি দুটো তোমার ভালো লাগবে? তখন সেই রাধারানী বলে উঠলেন, একটি মূর্তি হলো কৃষ্ণ আর একটি হলো রাধারানী, কিন্তু যখনই তুমি দুটি মূর্তিকে ভেঙে একসাথে মিলিয়ে দিচ্ছ, তখন সেই একসাথে মিলিত মাটিকে দেখে আমার ভালো লাগছে। দুটি মুছে গিয়ে এক হয়ে যাচ্ছে। তোমাদের এই রাধারানী এবং কৃষ্ণের গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। পুজো প্রায় শেষের মুখে। চলো আরেকটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে।
মহাভারতের যুদ্ধের সময় যখন অর্জুনের দিকে সব শেষ হয়ে যাচ্ছিল, একের পর এক সবাই মারা যাচ্ছিল, রক্তপাত হচ্ছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ না থাকতে পেরে রথ থেকে নেমে রথের চাকা নিয়ে পিতামা ভীষ্মের দিকে এগিয়ে যাচ্ছিল রেগে। ঠিক তখনই ভগবান শ্রীকৃষ্ণকে কেউ মনে করিয়ে দেন যে আপনি প্রতিজ্ঞাবদ্ধ, আপনি প্রতিজ্ঞা করেছিলেন যুদ্ধক্ষেত্রে আপনি অস্ত্র তুলবেন না, তাহলে আজকে আপনি কি করছেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে ওঠেন, আমার কোনো প্রতিজ্ঞা নেই, আমার একটাই প্রতিজ্ঞা আছে, নিজের ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করা, আর সেটাই হলো আমার বড় প্রতিজ্ঞা। আমরা যদি বিশ্বাস করে অন্ধের মতন ভগবানের হাতটা ধরি, তিনি কখনোই আমাদেরকে অন্ধকারে ফেলে দেবেন না, ঠকাবেন না, ধোকা দেবেন না, কখনোই আমাদেরকে ছেড়ে যাবেন না। তবে প্রত্যেকটা মুহূর্তে আমাদের কিন্তু পরীক্ষা তিনি নেবেন। ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তাই আমি মনে করি আমার লাইফ বা আপনাদের লাইফে যা কিছু ঘটছে সব কিছু ভগবানের ইচ্ছাতেই হচ্ছে। তাই যা কিছু হবে সেটা ভালো হোক বা খারাপ, আমি মনে করি সেটা ভালোর জন্যই হয়েছে, কারণ যা কিছু হয় সব কিছু ভালোর জন্যই হয়। এই কথাটা বলার একটাই কারণ, আমরা কোনো ঘটনাকে চেঞ্জ করতে পারবো না। আমার লাইফে যদি আজকে আমি খুব কাঁদছি বা আমি কষ্ট পাচ্ছি, সেটা পাচ্ছি, আমি যতই চেষ্টা করি না কেন সেটার থেকে বেরিয়ে আসার, সেটা যতক্ষণ পর্যন্ত আমার কষ্ট লেখা আছে আমি সেই কষ্টটাই ভোগ করব। তারপর হয়তো খুশির মুহূর্তটা আমার সামনে আসবে, কিন্তু যখন এই সুখের মুহূর্তটা আমি পাবো তখনই আমার মনে হবে যে হয়তো কষ্টটা পেয়েছিলাম বলেই সুখটা এলো, অতএব তখন মনে হবে হয়তো ভালোর জন্যই হয়েছে। তাই এই কথাটা আমি তুলে ধরলাম, যা কিছু হয় ভালোর জন্যই হয়। কোনো ঘটনার উপরে আমাদের হাত থাকে না, সব কিছু ভগবানের হাতে হচ্ছে, সব কিছু তার ইচ্ছা, তাই আমাদেরকে সবটাই মেনে নিতে হয়। কেউ হয়তো দুঃখের সাথে মেনে নেয়, আর কেউ হয়তো হাসি মুখে। পুজো শেষ হয়ে গেল আর আমি চটজলদি চলে এলাম রান্নাঘরে দেখার জন্য যে রান্নাটা কমপ্লিট হয়েছে কিনা। আর এখানে সবাই গল্প করছিল একসঙ্গে বসে বসে, কারণ প্রচণ্ড গরম, আজকে প্রচণ্ড গরম, মানে থাকা যাচ্ছে না, এত রোদের তাপ, দিন দিন মানে রোদের তাপটা বাড়ছে, এইরকমই আর কি অবস্থা। কাকুর প্রায় রান্না হয়েই এসছে, আলু পোস্তটা হলেই হয়ে যাবে। আসলে কাকুর এতটা পরিমাণ লেট হতো না, কাকু গেছিলো প্রথমে পুজো করতে সকালে, তারপর এসে রান্না চাপিয়েছে, তো রান্না চাপাতে একটু লেট হয়ে গেছিলো, মাঝে আবার ভোগের লুচি হলো, তো এই করতে করতে একটু লেট হয়েই গেছে। তারপর প্রবলেম হলো যে বাড়ির গ্যাসটাতেই রান্না স্টার্ট হয়েছিল, কিন্তু এতজনের রান্না, তো সেই কারণের জন্য ওই ছোটো গ্যাসে হচ্ছিল না, এত বড় কড়াই বসবে কোথায়। তো যাই হোক, ফাইনালি হয়ে এসছে রান্না। গরমে সবারই নাজেহাল অবস্থা, দেবাংশুকে দেখে বুঝতেই পারছো যে ও কত ক্লান্ত, এই ঘর ওই ঘর করছে, আর এখন তো দুষ্টুমি করছে একদম। এই দেখো আমার টিপটা খুলে নিয়ে নেবে, এই যে নিয়ে নিল। কথায় আছে বাচ্চাকে তুমি যা শেখাবে সেটাই কিন্তু ও শিখবে। এখানে আমি, মা, বাবা তিনজনই আমরা স্যারকে প্রণাম করছিলাম। তো সেই সময় দেবাংশু, মানে আমরা উঠে যাওয়ার পর, প্রণাম করে উঠে যাওয়ার পরে দেবাংশু আমাদের দেখে ছেদি স্যারকে প্রণাম করছে। হ্যাঁ, তবে ও পা ছোঁয়নি, ও মাথা ঠেকিয়ে, সেই মুভমেন্টটা আমি ক্যাপচার করতে পারিনি, তোমাদেরকে তো আগেই বললাম এরকম অনেক ঘটনা ঘটেছে যেগুলো আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, বাট ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই ঘটনাটা শুনে কেউ বাজে মন্তব্য করবেন না এবং বাজে চিন্তা ভাবনা করবেন না। হয়তো অনেকেই বলতে পারেন যে 5 বছরের নিচের বাচ্চার প্রণাম কেউ নেয় না বা নিতে নেই, কারণ সে নিজেই ঈশ্বর। সেটা আমিও মনে করি যে আমার বাচ্চাও নারায়ণের সমান, তো তার প্রণাম কিন্তু কেউই নেয় না। আসলে ব্যাপারটা হয়েছে যে ছেদি স্যারকে যখন আমরা প্রণাম করছিলাম তখন সে সেটা দেখে এবং সেও পা না ছুঁয়ে সানে মাথা ঠেকিয়ে প্রণাম করছে। আমরা যেরকম উবুড় হয়ে প্রণাম করি সেই রকমই ও করেছে, উবুড় হয়ে প্রণাম করেছে, কিন্তু পা ছুঁয়নি। আর যেহেতু প্রণাম করছিল ছেদি স্যারকে, সেই মুভমেন্টটা তো আমি তুলতে পারিনি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। সে কি ছেদি স্যারও সেই টাইম ঈশ্বরের
নারায়ণ নারায়ণ বলে নিজের মাথাতে হাত ঠেকাচ্ছিল এবং বুকে হাতটা ঠেকিয়েছে। তো এটা মানে হলো যে ঈশ্বরকেই সমর্পণ করা হলো প্রণামটা। যাই হোক, এই মুভমেন্টটা দেখে না সবাই অবাক হয়ে গেছে, এবং কি আমরাও ভাবতে পারিনি যে সে এইরকম রিয়্যাক্ট করবে বা বাচ্চাটা এরকম করবে। তো আমাদের কিন্তু প্রচণ্ড ভালো লাগে। তার সঙ্গে সঙ্গে ছেদিবাবুও অবাক হয়ে গেছিলো এবং ছেদিবাবুরও খুব ভালো লেগেছে। হ্যালো করবে, ভালো করবি? লাও লাও লাও, বার করতে বার করতে। হ্যালো হ্যালো করো, হ্যালো করো, হ্যালো করো। খুলবো যারা খুলি 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 কেমনি লাগি? না না টিপো না, ও তো এক মোবাইল ছাড়িয়ে দেবো, মা তুমি এবার কাপড় ঠিক করো না মা। মোবাইল দেবো। টাটা টাটা কত, টাটা টাটা। ও তুমি আমি ধান্দা পাচ্ছিনি, মোবাইল ধান্দা পেয়েছি। হ্যালো কত তো, হ্যাঁ আমাকে ফোন করে। চলে যাও চলে যাও, দাদা সিনেমার ভিডিও আপনি সব করবেন, ফোন দেবেন না, ফোন নিয়ে। এখনকার ছেলেরা কিছু শেখাতে হবে না। হ্যালো 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 বল দাদা দেখাই 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 খাই দে, কি বলছো দিচ্ছে না? বাপ আমি দেখছি যে দেখি বিশ্ব দাদা দাদা এখন এখন দেখি তো বললি কাজ বল দেবে, দেখো দিবে না আগে। হ্যালো করো, হ্যালো করো, কমই করে না এমনি হ্যালো হ্যালো তুমি পরে বেটা হ্যালো হ্যালো দেবাংশু, হ্যালো দেবাংশু। বাহ আবার চাই তোমার সমস্ত চাই তো ফ্যাক্ট নিয়ে যাচ্ছ, তো ফ্যাক্ট নিয়ে যাচ্ছ এখন তো ফ্যাক্ট নিয়ে হাত ধরে চলে চলে আজকের এই ব্লগটি আমি এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি।